ইডির পর এবার সিবিআই হানা বাঘেলের বাড়িতে ব্যাটিং অ্যাপ মামলার জেরে তল্লাশি। ইডির পর এবার সিবিআই বুধবার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে হঠাৎই হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। জানা গিয়েছে, মহাদেব অনলাইন বেটিং অ্যাপ মামলায় এই তল্লাশি অভিযান সিবিআই এর। বাঘেলের পাশাপাশি এক শীর্ষ পুলিশ কর্তা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়িতেও এদিন তল্লাশি চালায় এজেন্সি। সাত সকালে এজেন্সির এই হানাদারির তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছে বাঘেল নিজেই। ছত্তিশগড়ে পাশাপাশি বাংলাতেও এই মামলায় তল্লাশি অভিযান চালায় এদিন সিবিআই। তবে শুধু বেটিং অ্যাপ মামলা নয়, আবগারি দুর্নীতি মামলাতেও কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত 10ই মার্চ এই মামলার তদন্তে নেমে ভিলাইয়ে ভূপেশ ও তার ছেলে চৈতন্যের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। এর আগেও এই মামলায় ছত্তিশগড়ের বেশ কয়েকজন সরকারি আধিকারিক ও ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ইডি। তদন্তকারীদের দাবি 2019 থেকে 2023 সালের মধ্যে আবগারি ক্ষেত্রে 21,000 কোটি টাকারও বেশি অর্থ নয়ছয় হয়েছে এবং সেই টাকা আবগারি চক্রের সুবিধাভোগীদের নিজেদের পকেটে ভরেছেন। এই দুর্নীতির সঙ্গে রাজ্যের অন্যান্য নেতা, সরকারি কর্মীদের পাশাপাশি ভূপেশ ও তার ছেলেও যুক্ত রয়েছে বলে সন্দেহ ইডি আধিকারিকদের। তদন্তকারীদের তরফে জানানো হয়েছে, ছত্তিশগড়ের মহাদেব অনলাইন বেটিং অ্যাপ মামলার তদন্তেই এই তল্লাশি অভিযান সিবিআই এর। চলতি মাসেই এই মামলার তদন্তে নেমে বেআইনিভাবে আয় করা 580 কোটি টাকা ফ্রিজ করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি অনুযায়ী এই মামলায় ছত্তিশগড়ের একাধিক রাজনৈতিক নেতা ও সরকারি আমলা যুক্ত রয়েছে। এখনো পর্যন্ত এই মামলায় ছত্তিশগড় ছাড়াও পশ্চিমবঙ্গ, মুম্বাই ও দিল্লির 15 জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। এখনো পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় একাধিক ভিআইপি রাজনৈতিক নেতৃত্ব, বলিউড অভিনেতাদের জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিতর্কিত এই বেটিং অ্যাপ মামলায় তদন্তে নেমে এবার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দিল সিবিআই। এদিকে দলীয় বৈঠকে যোগ দিতে বুধবারই দিল্লি যাওয়ার কথা ছিল বাঘেলের, তবে তিনি রওনা দেওয়ার আগেই তার বাড়িতে হানা দেয় এজেন্সি। আগামী 8 ও 9 এপ্রিল গুজরাটের আহমেদাবাদে কংগ্রেস কমিটির বৈঠকের আগে এদিন দিল্লিতে ড্রাফটিং কমিটির বৈঠক ছিল, সেখানে যাওয়ার কথা ছিল বাঘেলের। তার আগেই সিবিআই রায়পুর ও ভিলাইয়ে হাজির হয় বুধবার। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।